আচ্ছা, আজকে এটা করবো সেটা হচ্ছে প্রোটেক্ট ডকুমেন্ট। প্রোটেক্ট ডকুমেন্ট ব্যাপারটা কি? প্রোটেক্ট ডকুমেন্ট হচ্ছে, ধরো তুমি কোনো একটা ডকুমেন্ট রেডি করেছো, কোনো একটা কন্টেন্ট। এবার ধরো হুম তুমি কারো কাছে ওটা দিলে, হুম, হুম দেখার জন্য দিলে, হ্যাঁ, বা ধরো তুমি হুম তোমার মেশিনেই রেখে দিয়েছো, ঠিক আছে? হুম এবার তুমি চাইছো যদি কেউ দেখার হয়তো দেখতে পারে, কিন্তু ওটার মধ্যে যে কন্টেন্টটা রয়েছে, কন্টেন্টটা না কোনো মতেই না চেঞ্জ করতে পারে। বুঝতে পারলে? অনেকটা পিডিএফের মতো। মানে তুমি হুম দেখতে পারবে সে, কিন্তু তুমি ধরো কাউকে পাঠালে, তুমি ধরো তোমার পরিচিত কাউকে পাঠালে, দেখ তো লেখাটা কেমন হয়েছে, বা তোমার বন্ধু বান্ধব বা কলিগ কাউকে পাঠালে যে দেখো লেখাটা কেমন হয়েছে, সে তোমার লেখাটা দেখতে পারবে, কিন্তু তোমার পারমিশন ছাড়া ওখানে কোনো এডিট কিছু করতে পারবে না। বুঝতে পারছো হুম তো? তো এটা আমি কি করে করব? তো এখানে করার জন্য ফার্স্ট আমি কিছু লেখা নিয়ে আসছি, ইকুয়ালস টু র্যান্ড ইউজ করে, র্যান্ড 10 নিলাম, 10টা প্যারাগ্রাফ চলে এলো আমার কাছে। এবার কি করব? প্রোটেক্ট ডকুমেন্ট। প্রোটেক্ট ডকুমেন্টে গেলাম, রেস্ট্রিক্ট ফরম্যাট অ্যান্ড ফরম্যাটিং অ্যান্ড এডিটিং ক্লিক করলাম। ঠিক আছে, দেখো এখানে হুম একটা অপশন আসছে লিমিট, একটু বড় করছি, বড় করলে দেখতে হবে এইখানটা, এই জায়গাটায় লিমিট হুম ফরম্যাটিং টু আ সিলেকশন অফ স্টাইল। তাহলে কি বলছে? লিমিট ফরম্যাটিং টু আ সিলেকশন অফ স্টাইল, এটাকে ক্লিক করে দেবো। ঠিক আছে, তারপর এডিটিং জাস্ট রেস্ট্রিকশনস, এটাকেও অ্যালাও। ঠিক আছে, হুম অনলি দিস টাইপ অফ এডিটিং। এরপর নিচে চলে আসবে ইয়েস এনফোর্স প্রোটেকশন, ক্লিক করে দেবো। ঠিক আছে, এখানে একটা হুম পাসওয়ার্ড চাইছে, আমি যে কোনো পাসওয়ার্ড, আমি 1 2 3 4 দিয়ে দিলাম, ওয়ান হুম টু থ্রি ফোর আবার এখানে 1 2 3 4, আর কিছু করার দরকার নেই, জাস্ট ওকে করে দাও। ঠিক আছে, দেখো এখানে যদি আমি আবার টাইপ করি, আমি কিন্তু আর টাইপ করার চেষ্টা করছি, আমি কিন্তু টাইপ হচ্ছে না। হুম ঠিক আছে, এবার তুমি যাকে দিলে তুমি এই অবস্থা তুমি তাকে পাঠিয়ে দিতে পারো। এবার দেখো নিচে একটা অপশন আসছে স্টপ প্রোটেকশন বলে, যেই তুমি স্টপ হুম প্রোটেকশন ক্লিক করবে সঙ্গে সঙ্গে পাসওয়ার্ড চাইছে, এখানে তুমি 1 2 3 4 দিয়ে দাও, ওকে করো। এবার দেখো, হুম হুম বোঝা গেল? তো এটা কি, হুম এটাই হুম কি, হুম এটা হচ্ছে প্রোটেক্ট ডকুমেন্ট। ঠিক আছে, তাহলে কোনো একটা ডকুমেন্টকে যদি আমাকে প্রোটেক্ট করতে হয়, তাহলে এইভাবেই আমি কি করতে পারি? প্রোটেক্ট করতে পারি। ক্লিয়ার? হুম হুম ওকে। এবার ধরো তুমি চাইছো যে তোমার যে ডকুমেন্টটা আছে, সেই ডকুমেন্টটা না কেউ না খুলতেই পারে পাসওয়ার্ড ছাড়া, মানে না কেউ দেখতেই পারে। যেমন নাকি ধরো আমাদের অনেক কলেজ, সময় পিডিএফ ফাইল দেখেছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হ্যাঁ হয় পিডিএফ কলেজ ফাইল থেকে। যেমন করে, হ্যাঁ যেমন কলেজে আমরা যখন কোশ্চেন করি, আমাদের তো মেশিনে মানে কম্পিউটারে কোশ্চেনগুলো করা থাকে, সেই কোশ্চেন যাতে হুম স্টুডেন্টরা, অনেক সময় কি হয়, অনেক সময় স্টুডেন্টরা অনেক সময় চলে আসে রুমে, ঠিক আছে? হুম এবার ধরো হুম যদি কেউ যদি ধরো আমরা ধরো নেই, কোশ্চেন দেখে ফেললো, একটা কোশ্চেন দেখে ফেললে একটা খারাপ ব্যাপার। সেই জন্য করা হুম হয় কি, কোশ্চেনগুলোকে এইভাবে পাসওয়ার্ড দিয়ে রাখা হয়, বিশেষ করে কোশ্চেনগুলোকেই করা হয় এটা। কেন করা হয়? যাতে স্টুডেন্টরা ওই কোশ্চেনটা না দেখে ফেলতে পারে, বা অন্য কেউ না দেখে, যাতে কোশ্চেনটা লিক না হয়, মোট কথা। হুম ঠিক হুম আছে, তো এটা যেটা দেখালাম, এটা হচ্ছে চেঞ্জ করতে পারবেন না, কিন্তু এবারে যেটা দেখাবো সেটাই হচ্ছে তোমার পাসওয়ার্ড ছাড়া ও খুলতেই পারবে না, ওপেনই করতে পারবে না। ঠিক আছে, সেটা কি করে করব দেখো। ঠিক আছে, সেটা কোথায় গিয়ে করতে হবে? সেটা যে যখন আমি সেভ করব, সেই সেভ করার হুম সময় থেকে আমাকে করতে হবে। তো সেটা কিভাবে হুম করব দেখাই। ফার্স্ট এখানে গেলাম, গিয়ে এখানে সেভ অ্যাজে গেলাম। হুম, ধরো আমি এটাকে সেভ করব, কোথায় সেভ করব? ধরো আমি এটাকে ডি ড্রাইভ, হুম ডি ড্রাইভে ধরো আমি সেভ করছি। ঠিক আছে, ডি ড্রাইভে ধরো এটা করছি, প্রোটেকশন নাম দিচ্ছি, প্রোটেক্ট নাম দিলাম। দেওয়ার পরে এবার এখানে টুলসে গেলাম। ঠিক আছে, হুম মানে সেভ করার আগে আমি হুম হুম টুলসে হুম গেছি, গিয়ে এখানে জেনারেল অপশন, দেখো এখানে পাসওয়ার্ড টু ওপেন, ধরো আমি দিলাম 1 2 3 4, পাসওয়ার্ড টু মডিফাই 5 6 7 8। ঠিক আছে, হুম রিড অল রিকমেন্ডেড, ওকে। এবার কি বলছে? পাসওয়ার্ড টু ওপেন যেটা, সেটা আরেকবার দিতে, 1 2 3 4, ওকে। পাসওয়ার্ড টু মডিফাইড 5 6 7 8, দুখানা পাসওয়ার্ড দিচ্ছে, একটা হচ্ছে পাসওয়ার্ড খোলার জন্য, একটা হচ্ছে মডিফাই করার জন্য। হুম দিয়ে এবারে কি করছে, এটাকে সেভ করে দিচ্ছি। কোথায় করেছি সেভ? এটা ডি ড্রাইভে। আচ্ছা, এটাকে আমি আপাতত ক্রস করে দিই। ঠিক আছে, তো আমি কোথায় যাব? ডি ড্রাইভে যাব। দেখো আমি ডি ড্রাইভে চলে গেলাম, কি নামে ছিল? প্রোটেক্ট। প্রোটেক্ট নাম।
প্রোটেক্ট, এই যে প্রোটেক্ট, ঠিক আছে? তো প্রোটেক্টের উপর দেখো ক্লিক করছি আমি, দেখো পাসওয়ার্ড চাইছি, তাহলে ফার্স্টে কি দেবো 1 2 3 4, 2 3 4 1 2 3 4 দিলাম। এবার পাসওয়ার্ড টু মডিফাই 5 6 7 8 দিলাম, ওকে, এই এবারে খুললো। আচ্ছা এবার একটা কথা, যদি যদি ধরো তুমি ভাবো যে আমি পাসওয়ার্ড টু প্রোটেক্ট মানে আমি শুধু খুলতে চাইছি, আমি ওটাকে মডিফাই করতে চাইছি না, ঠিক আছে? সেক্ষেত্রে কি করতে পারো 1 2 3 4, বা ধরো তুমি কাউকে দিলে না পাসওয়ার্ড দিলে শুধুমাত্র খোলার জন্য যেটা সেটা দিলে, মডিফাই করারটা দিলে না, তাহলে তুমি কি করবে রিড অনলিতে চলে যাবে, ঠিক আছে? এবার তুমি খুলে যাবে, কিন্তু এবার যখনই তুমি এটাকে সেভ করতে যাবে ও সেভ কিন্তু নেবে না, ঠিক আছে? দিস ফাইল ইজ রিড অনলি, ঠিক আছে? তার মানে তোমার এখানে কিন্তু আর তুমি এখানে নতুন কিছু তুমি করতে পারবে না, বুঝে গেল? এই হচ্ছে ব্যাপার, বুঝে গেল ব্যাপারটা? তাহলে অনেক পিডিএফ ফাইলের ক্ষেত্রেও দেখেছি এটা হয়, হ্যাঁ সেখানে মডিফাই, হ্যাঁ হ্যাঁ করা থাকে, মডিফায়ার অপশন থাকে না, কিন্তু শুধু এটা থাকে। এখানে কিন্তু মডিফায়ার অপশনও কিন্তু আছে, ঠিক আছে? তো অর্থাৎ তুমি কোনো একটা ইসেকে তুমি মডিফাই যেমন করতে পারো, তেমন সেটাকে তুমি প্রোটেক্টও করতে পারো। এইগুলো খুব কাজের ফাংশন, এই ফাংশনগুলো, বুঝে গেল এটা? তাহলে ফার্স্টে আমরা কি দেখলাম যে কোনো একটা ডকুমেন্টকে আমরা প্রোটেক্ট করব কি করে, তারপরে দেখলাম যে কোনো একটা ডকুমেন্টকে ওপেনও করা যাবে না, মানে পাসওয়ার্ড দিয়ে কি করে আমরা টোটালি আনওপেন কোড করা রাখতে পারি, আর একটা হচ্ছে একই সাথে কিভাবে আমরা ওটাকে মানে মডিফাই করতে পারি, হ্যাঁ, দুটো একসঙ্গে, ওকে? এই দুটো হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট একটা ফাংশন। আচ্ছা এবারে যেটা আমরা যাব, আগের দিন সেটা ওই কী যেন বলে মেলিংটা হচ্ছিল না, জানি না আজকে হবে কিনা, আমি জাস্ট তাও একবার দেখে নিচ্ছি হয় কিনা। টাইপ লিস্ট, মেলিংটা হচ্ছে না, আমাকে অন্য মেশিনে মনে হচ্ছে এটা করে দেখাতে হবে। কি কারণে স্যার না হতে পারে? আসলে আমার সি ড্রাইভটা প্রায় ফুল হয়ে গেছে, ঠিক আছে? ওই জন্য নানা রকম ফাঁকা করলে হবে, এটাতেই হয়েছে, আমি এটাতেই দেখাই, তো জানি না কেন হচ্ছে না এটা। আপনি না জানলে স্যার কে জানবে? না সি ড্রাইভটা পুরোপুরি ভাবে ভুল হয়ে গেছে, মানে ফুল হয়ে গেছে পুরোটা। যাই হোক এটা আমি আরেকদিন দেখাবো অন্য সেটাতে, বা আজকে দেখি পরের দিকে যদি পারি তো দেখি। আচ্ছা ম্যাক্রো কি করিয়েছি? হ্যাঁ করি, ম্যাক্রো করিয়েছি। আচ্ছা প্রোটেক্ট ডকুমেন্ট করিয়ে দিয়েছি। আচ্ছা এবার যেটা দেখাবো সেটা হচ্ছে হাইপারলিংক করিয়েছি? না না, হাইপারলিংক হচ্ছে যেমন ইন্টারনেটের ক্ষেত্রে আমরা দেখি না যে একটাতে ক্লিক করলে অন্য একটা পেজে চলে যাচ্ছে, ওটাকে বলা হয় হাইপারলিংক। যেমন ইন্টারনেটে ধরো একটা পেজ, ওয়েবসাইট, ঠিক আছে? ধরো একটা ওয়েবসাইট, যেকোনো একটা ওয়েবসাইট খুলছি, ধরো আমি গুগলেরই একটা পেজ, গুগলটাই খুললাম, সিম্পল google.com যখন আমি খুলছি, হ্যাঁ, এখানে দেখো এই যে গুগল সার্চ যেই ক্লিক করব, এটা একটা হাইপারলিংক করা আছে, ও কী করছে আমাকে একটা অন্য পেজে নিয়ে যাচ্ছে, বা এখানে যখন ক্লিক করছি দেখো একটা অন্য একটা পেজে নিয়ে চলে এলো আমাকে, তাই না? এইগুলোকেই বলা হচ্ছে কি, এইগুলোকেই বলা হচ্ছে হাইপারলিংক। যেমন লাইব্রেরি ক্লিক করলাম, দেখো এখানে লাইব্রেরিতে নিয়ে যাচ্ছি, গুগলের লাইব্রেরিতে, ঠিক আছে? আবার দেখো স্টাইলে ক্লিক করব, স্টাইলে চলে যাবে, অ্যানিমেশনে চলে যাবে, ঠিক আছে? 2D অ্যানিমেশনে চলে যাবে, ঠিক আছে? আর টপিকে ক্লিক করব, টপিকে চলে যাবে। তো আমরা যখন যেটায় ক্লিক করব ও কী করবে, ও তখন সেটাই চলে যাচ্ছে, ঠিক আছে? তা ইভেন এই যে লেখাগুলোর ওপর ক্লিক করলেও এই একটা নতুন ইস্যুতে চলে যাবে, দেখো, ঠিক আছে? আর একটা পেজে চলে গেল। এই যে তাহলে লাইব্রেরিতে একটা লেখার সঙ্গে একটা পেজকে ক্লিক করার যে পদ্ধতি, ঠিক আছে? তাহলে কি বললাম, একটা লেখার সঙ্গে একটা পেজকে ক্লিক করার যে পদ্ধতি, সেটাকেই বলা হয় কি হাইপারলিংক। বা ধরো আমাদের যদি ওয়েবসাইটটায় যাই, এনবিসি স্কিল ডেভেলপমেন্ট, এখানেও দেখো এই যে দেখো হোম, ঠিক আছে? হোমে ক্লিক করলাম মানে কি একটা নতুন পেজ খুলবে, কিন্তু একটা হোম পেজ খুলে যাবে, ঠিক আছে? আবার ধরো টাইম নিচ্ছে,
আবার ধরো অ্যাবাউট আস যদি ক্লিক করি তাহলে অ্যাবাউট আসের জন্য একটা নতুন পেজ খুলবে। কন্ট্যাক্ট আস ক্লিক করলে কন্ট্যাক্ট আসের জন্য ধরো অ্যাবাউট আস। নেট স্লো নাকি আজকে? বা কোর্সেস যদি ক্লিক করি তো কোর্সেসের জন্য আলাদা আলাদা, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা কিন্তু এখানে পেজ খুলবে। নেটটা খুব স্লো আছে। দেখো এখানে আবার ক্লিক করলাম আর একটা নতুন পেজে নিয়ে যাচ্ছে। অর্থাৎ কি একটা লেখার সঙ্গে আরেকটা পেজের এই যে লিঙ্ক, এটাকেই বলা হয় কি হাইপার লিঙ্ক। ঠিক আছে? তো এবারে আমরা যেটা করব, ধরো আমি লিখছি, ধরো লিখছি আমি আই লিভ ইন কলকাতা, আই লিভ ইন কলকাতা। ঠিক আছে? এবার ধরো যে লোকটা কলকাতা সম্বন্ধে জানে না, সে যদি কলকাতা সম্বন্ধে জানতে চায় তাহলে তাহলে কি করতে হবে? কলকাতার উপর তোমার একটা হাইপার লিঙ্ক তৈরি করতে হবে, আচ্ছা, যেমন উইকিপিডিয়ায় থাকে। ঠিক আছে? বুঝেছি। উইকিপিডিয়া ব্লু হয়ে থাকে, হ্যাঁ, লেখাটা ব্লু হয়ে থাকে। হ্যাঁ, এখানে ব্লু হয়েই থাকবে। ঠিক আছে? এখানেও ব্লু হয়ে থাকে। দেখো এখানেও খুলেছে, এই যে নতুন পেজ খুলে গেছে। হ্যাঁ, তো আমাদের সাইটটাতে আমরা ক্লিক করেছিলাম, নতুন নতুন পেজ খুলে যাচ্ছে। তো যাই হোক, তো আমি চাইছি যে কলকাতা সম্বন্ধে যে নাকি ধরো ধরো আমি কাউকে বলছি বা লিখছি কোথাও আই লিভ ইন কলকাতা। ঠিক আছে? এবার যে লোকটা কলকাতা সম্বন্ধে জানে না তাকে আমি ধরো কলকাতা সম্বন্ধে জানাতে চাইছি, তাহলে একটা পেজে লেখা আছে কি আই লিভ ইন কলকাতা, এটাকে আমি সেভ করি। ফার্স্টে সেভ করছি। কোথায় সেভ করব? আচ্ছা, আমি ডকুমেন্টেই সেভ করলাম। চলো ডকুমেন্টেই সেভ করলাম, আই লিভ ইন কলকাতা। যে কোনো নামে সেভ করতে পারো। ঠিক আছে? আর একটা আমি নতুন পেজ নিচ্ছি, কি দিয়ে নেব? কন্ট্রোল এন দিয়ে। আমি এটায় কলকাতা সম্বন্ধে লিখছি। ধরো কলকাতা সম্বন্ধে আমি একটা বাক্য লিখছি, কলকাতা ইজ আ বিগ সিটি। ঠিক আছে? তাহলে একটা লিখলাম কি আই লিভ ইন কলকাতা, আর একটা লিখলাম কি কলকাতা ইজ আ বিগ সিটি। আমি কি করতে চাইছি? আমি যে নাকি জানে না কলকাতা সম্বন্ধে তাকে আমি জানাতে চাইছি কি কলকাতা ইজ আ বিগ সিটি। ঠিক আছে? আরও আমি লিখতে পারি যে কলকাতায় আরও দর্শনীয় স্থান কি কি রয়েছে, আরও লিখতে পারি। আমি জাস্ট তোমার বোঝানোর জন্য বলছি। তাহলে এইটা হচ্ছে কলকাতার সম্বন্ধে লেখা হয়েছে। ঠিক আছে? আর আগেরটা হচ্ছে আমার ইনফরমেশনটা। তাহলে আমি আগের পেজে কলকাতা লিখেছিলাম, সেই কলকাতা লেখার সাথে এই যে কলকাতা ইজ আ বিগ সিটি যে পেজটা, এই পেজটাকে আমি হাইপার লিঙ্ক করতে চাই। তাহলে ভালো করে বোঝো, আমার যে কলকাতা লেখাটা ছিল সেই কলকাতা লেখাটার সাথে আমি এই যে কলকাতা ইজ আ বিগ সিটি এই পেজটাকে আমি হাইপার লিঙ্ক করতে চাই। ঠিক আছে? মানে ধরো এই পেজটার মধ্যে শুধু কলকাতা ইজ আ বিগ সিটি এইটুকুনি লেখা না, ধরো আরও কিছু আছে। হ্যাঁ, অনেক কিছু আরো ইনফরমেশন আরো থাকতে আরো পারে, অনেক কিছু presentation ইনফরমেশন থাকতে আছে। পারে। কলকাতায় কি কি দর্শনীয় স্থান আছে, কলকাতা মেট্রো রেল, কলকাতা দুর্গাপুজো, সমস্ত কিছু ধরো কলকাতা সম্বন্ধে আছে। ঠিক আছে? আমার অত আমি লিখছি না এখানে। এবারে আমি এটাকে একটা প্রেজেন্টেশন থাকতেই পারে। হ্যাঁ, প্রেজেন্টেশন থাকতে পারে, ছবি থাকতে পারে এর মধ্যে। ঠিক আছে? এই গেলাম, গিয়ে কলকাতা ইজ আ বিগ সিটি, এটাকে আমি সেভ করে দিলাম। তাহলে আমার দুটো সেভ হয়ে গেল। তাহলে একটা কি হলো? একটা হচ্ছে কলকাতা আই লিভ ইন কলকাতা, একটা হচ্ছে কলকাতা ইজ আ বিগ সিটি। এবার দেখো আমি কি করব, এই যে আই লিভ ইন কলকাতা, এই কলকাতাটাকে সিলেক্ট করব, করে কোথায় যাব? হাইপার লিঙ্কে চলে যাব। হ্যাঁ, এখানে আমি কোথায় আছি? এখানে কি বলেছে? টেক্সট টু ডিসপ্লে, মানে কোন টেক্সটার কালার এখানে চেঞ্জ হবে, সেটা কি কলকাতা। আচ্ছা, এখানে কি বলেছে? লুক ইন, কোথায় আমি সার্চ করবো? সেটা ডকুমেন্টে, কারণ আমি ডকুমেন্টে এটা সেভ করেছিলাম। ঠিক আছে? এবার দেখো এখানে আমি কি সার্চ করছি? কলকাতা ইজ আ বিগ সিটি। এটা আমি এর মধ্যে যে কোনো একটা যদি ক্লিক করে দিই সেটাও কিন্তু হাইপারলিঙ্ক হয়ে যাবে, কিন্তু তার কোনো মিনিং গিয়ে দাঁড়াবে না। বুঝতে পারলে? হ্যাঁ, আমি যেটার সাথে কানেকশন রাখতে চাইছি সেটাকে হ্যাঁ, করতে হবে। এই যেমন কলকাতা ইজ আ বিগ সিটি বেরিয়ে গেছে আমার, ওকে করে দাও। দেখো যে তুমি যে আমি যে বলছিলাম না উইকিপিডিয়ার মতোই দেখো এখানে আই লিভ ইন কলকাতার এই কলকাতার নিচে একটা কি হয়েছে, এটা ব্লু কালার হয়ে গেছে, আর কি হয়েছে এর নিচেটা আন্ডারলাইন হয়েছে। এবার যদি আমি এখান থেকে কলকাতায় ক্লিক, তাহলে কি হওয়া উচিত? এখানে কলকাতায় ক্লিক করলে কলকাতা ইজ আ বিগ সিটিটা খুলে আসা উচিত, তাই না? তাহলে এখানে আমি কি করতে হবে? আমাকে এখানে দেখো এর উপর রাখলেই দেখো দেখাচ্ছে কন্ট্রোল প্লাস ক্লিক,
দ্য ফলোয়িং লিঙ্ক। এখানে কি করতে হয়, কন্ট্রোল দিয়ে এটাকে ক্লিক করতে হয়, জাস্ট কন্ট্রোল দিয়ে ক্লিক করে দাও, কলকাতা ইজ আ বিগ সিটি চলে আসছে। ঠিক আছে, আবার দেখো আমি এটাকে কেটেই দিলাম, এবারে রেড হয়ে গেছে, হ্যাঁ অলরেডি যেহেতু আমি ভিজিট করে ফেলেছি একবার, ঠিক আছে। পার্পল হয়ে গেছে। হ্যাঁ, আনভিজিটেড যখন থাকে এর কিছু অপশন আছে, আনভিজিটেড যখন থাকে তখন পুরোটা ভাবে ব্লু থাকে, গ্রিন এই ব্লু থাকে, যেই তুমি ক্লিক করবে অলরেডি এটা এখন হচ্ছে ভিজিটেড, তাহলে ওই জন্য এটা এখন রেড হয়ে গেছে। আবার আমি যদি এটাকে ক্লিক করি, কলকাতা ইজ আ বিগ সিটি, বোঝা গেল? তো এইভাবে আমরা একটা পেজের সাথে একটা ওয়ার্ডকে যে লিঙ্ক করার, বা একটা ওয়ার্ডের সাথে একটা পেজকে যে লিঙ্ক করার যে পদ্ধতি, সেটাকেই বলা হয় কি হাইপার লিঙ্ক। ঠিক আছে, ধরো তুমি একটা লেখা, একটা ডকুমেন্ট বানিয়েছো, এই ডকুমেন্টের ভিতরে তুমি ধরো কয়েকটা ওয়ার্ড সম্বন্ধে ডিটেলে বলতে চাইছো। হ্যাঁ, এবার সবসময় কি হয়, তুমি যদি ওই ডকুমেন্টের মধ্যে ওই ওয়ার্ডটা সম্বন্ধে বলতে চাও, ডিটেলে বলতে চাও, তাহলে কি হবে, তাহলে তোমার লেখাটা অনেক বড় হয়ে যাবে, এবং বড় লেখা অনেক সময় লোকে পড়তে চায় না। তুমি তখন কি করতে পারো, তখন তোমার ওই যে ওয়ার্ডটা আছে, ওই ওয়ার্ডটাকে মানে যেগুলোর সঙ্গে তুমি বলতে চাইছো ডিটেলে, সেগুলোর সঙ্গে তুমি হাইপার লিঙ্ক করতে পারো বিভিন্ন পেজগুলো। ইভেন এটা তোমার যখন ইসে করা হয়, কি যেন বলে, ওই পিপিটি বা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, যেমন পাওয়ার পয়েন্টে আমরা করাবো পরের দিকে, আছে শেষের দিকে। হ্যাঁ, পাওয়ার পয়েন্টে কী হয়, পাওয়ার পয়েন্টে কোনো কিছুকে প্রেজেন্ট করা হয়। হ্যাঁ, জানো নিশ্চয়ই যে যখন কোনো কিছু প্রেজেন্ট করা হয়, প্রজেক্টরের মধ্যে নিয়ে ওটাকে ফেলে দেখানো হয়। ধরো তুমি একটা কিছু একটা প্রজেক্ট বানিয়েছো, হ্যাঁ, তোমার মাথায় কিছু একটা প্রজেক্ট আছে, তুমি ধরো কাউকে ওটাকে বোঝাচ্ছ, বা ধরো তুমি স্কুলে বা স্টুডেন্টদের তুমি কোনো কিছু বোঝাচ্ছ, তুমি যে স্টুডেন্টদের তুমি যখন কোনো কিছু বোঝাবে, সেই সময় তুমি কিভাবে বোঝাবে, তো বোঝাতে গেলে তোমার সেটা হয় তুমি ব্ল্যাকবোর্ডে বোঝাবে, কিন্তু এখনকার দিনে ব্ল্যাকবোর্ডের থেকে অনেক বেশি ইন্টারাক্টিভ হয় কি, যদি তুমি পাওয়ার পয়েন্টে করে সেটা প্রজেক্টরে বোঝাতে পারো। তাহলে প্রজেক্টরে বোঝাতে গেলে তোমার কী লাগবে, তুমি যে জিনিসটা বোঝাবে সেই জিনিসটা আগে থেকেই স্লাইড তোমায় বানাতে হবে। কিসে বানাতে হবে, পাওয়ার পয়েন্টে বানাতে হবে। পাওয়ার পয়েন্টে বানিয়ে সেগুলোকে তুমি বোঝাচ্ছ। ঠিক আছে, এবার পাওয়ার পয়েন্টে বোঝাতে তোমার যে স্টুডেন্ট, তার তো তুমি যে কন্টেন্টগুলো ওখানে দিয়েছো, তার মধ্যে কিছু কিছু ওয়ার্ড সম্বন্ধে তার জানতে ইচ্ছা করতেই পারে যে এইটার মানেটা কি। ঠিক আছে, মানে বা সেটার সম্বন্ধে ডিটেল সে হয়তো জানতে চাইতে পারে, বা তোমার যে অডিয়েন্স সে তোমার কাছ থেকে জানতে চাইতে পারে। তা তুমি কি করলে, তুমি সমস্ত ইনফরমেশন তোমার যে কারেন্ট স্লাইড আছে সেই স্লাইডের মধ্যে না ঢুকিয়ে তুমি ওখানে কি করলে, হাইপার লিঙ্ক করলে, এবং ওই হাইপার লিঙ্কটাকে অন্য একটা স্লাইডে রাখলে। ঠিক আছে, মানে তুমি যেই নাকি ওটাকে ক্লিক করবে সঙ্গে সঙ্গে ওই স্লাইডটায় তুমি চলে যাবে। যদি কেউ না প্রশ্ন করে তাহলে তুমি জাস্ট ওপর বেরিয়ে গেলে, কিন্তু যদি কেউ প্রশ্ন করে তখন তুমি কি করবে, তখন তোমাকে এই হাইপার লিঙ্ক ক্লিক করতে হবে, এবং ক্লিক করে তুমি ওখানে যাবে। যেমন তোমার যদি কেউ বলে যে হাউ টু কুক আ ফিশ, মানে কিভাবে তুমি মাছ রান্না করবে। ঠিক আছে, মাছ রান্না করার সময় তুমি একটা পয়েন্ট থাকবে তো, যে মাছটাকে আমি তেলে ভাজলাম। ঠিক আছে, কিন্তু মাছটাকে কিভাবে আমি তেলে ভাজলাম এটা কি আমরা কোথাও ডিফাইন করি না কিন্তু। ঠিক আছে, কিন্তু কেউ যদি জানতে যায় যে মাছটা কিভাবে ভাজা হয় সেই প্রসিডিওরটা আমাকে বলুন, তাহলে সেটাকে তুমি হাইপার লিঙ্কে রাখবে, কেন সেটা যদি কেউ জানতে চায় তবেই বলবে, না হলে কিন্তু তুমি বলবে না। বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? হ্যাঁ হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। তাহলে এই হচ্ছে আমাদের হাইপার লিঙ্ক। ঠিক আছে, এছাড়াও হাইপার লিঙ্ক কী হয়, ওয়েবসাইটে একটা জায়গা থেকে অন্য একটা জায়গায়, একটা পেজ থেকে অন্য একটা পেজে, একটা লিঙ্ক থেকে অন্য একটা লিঙ্কে যাওয়ার জন্য ইউজ করা হয়। ঠিক আছে, যেমন এটা থেকে বলো, এটা থেকে ওয়েবসাইটে যাওয়া যায় না? ওয়েবসাইটে যাওয়াটা আমি এখান থেকে করে দেখিনি। হ্যাঁ, যেতেই পারে এখান থেকে। ধরো তুমি যদি কোনো ওয়েবসাইটের লিঙ্ক নাও, আমি করে দেখিনি, আমি দেখছি একবার যাওয়া যায় কি না। ঠিক আছে, আমি করে দেখিনি, এটা দেখছি, আমি লিঙ্কটা নিয়ে দেখছি, যদি যাওয়া যায় তো যাবে। ঠিক আছে, ধরো কিছু কিছু ক্ষেত্রে যায়। ঠিক আছে, যায় না একদম তাও না, সব সময় যায় না এটা। না, এটা না, আই লিভ ইন কলকাতাতে ছিলাম না। না, আমি এখন নতুন পেজ করে খুলে নিয়ে আমি করছি এটা। আমি শুধু এই ওয়েবসাইটের লিঙ্কটাই নিলাম এখানে।
ওয়েব পেজ যদি নিই দেখে নিচ্ছি দাঁড়া। সেভ হচ্ছে কোথায়, ডকুমেন্টে কি নাম, HTTP নিচ্ছে না এখান থেকে, ডিরেক্ট নিচ্ছে না এখান থেকে ওয়েবসাইটের পেজটা, এটা তো নিচ্ছে না। কি নামে সেভ করলাম যেন, এবিসিডি। নিচ্ছে না এখান থেকে, অ্যাক্টিভেট নেই এটা, ঠিক আছে। যদি অ্যাক্টিভেট থাকতো তাহলে নিত। কোনটা অ্যাক্টিভেট থাকছে? মানে যদি এটা ধরো যদি গ্রিন হয়, তা এই ব্লু হয়ে থাকতো, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে নেয়, ঠিক আছে। এক্ষেত্রে নিচ্ছে না এটাতে, ঠিক আছে। অনেক সময় কিছু কিছু পেজ থাকে যেগুলো অ্যাক্টিভেট থাকে, এটাতে নেই। অ্যাক্টিভেট থাকলে নেয়, নাহলে নেয় না। উইন্ডোজ 10-এ একটা জিনিস করা যায়, সেটা হচ্ছে তুমি যে কোনো পেজকে ওই সাথে কনভার্ট করে দেওয়া যায়, HTML-এ কনভার্ট করা যায়, ঠিক আছে। সেক্ষেত্রে করা যেতে পারে, ঠিক আছে, যে এটাতে হবে না। আচ্ছা, এবারে আমরা যেটা দেখব, এটাতে তোমার ওয়ার্ডের মধ্যেই দুটো পেজকে তুমি ইন্টারলিঙ্ক করতে পারো, শুধু নট অনলি ওয়ার্ড, এখানে তুমি ওয়ার্ডের সাথে সাথে তুমি ইসেতে পাওয়ার পয়েন্ট বা যে কোনো ছবিকেও তুমি খুলতে পারবে, যে কোনো তুমি ছবিকেও তুমি খুলতে পারবে এক্ষেত্রে, ঠিক আছে। স্যার মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, এই পাওয়ার পয়েন্টের ফাংশন তো আলাদা। এক্সেল ওয়ার্ডের মধ্যে ডিফারেন্স কি আছে? এক্সেলে দেখো ব্যাপারটা হচ্ছে, এক্সেলে হচ্ছে আমরা তোমার বেসিক্যালি ফর্মুলা ইউজ করতে হয়, ঠিক আছে। ওয়ার্ডটা হচ্ছে বেসিক্যালি একটা তোমার এডিটার, টেক্সট এডিটার, মানে হচ্ছে লেখার জন্য, হ্যাঁ, টেক্সট লেখার জন্য হচ্ছে ওয়ার্ড। আর এডিটার হচ্ছে, মানে এক্সেলটাকে বলা হয় স্প্রেড শিট। অর্থাৎ ধরো তুমি একসঙ্গে 10টা 12টা জিনিস তোমার একসাথে রয়েছে, ধরো ভ্যালু রয়েছে, 10টা ছেলের নাম্বার রয়েছে ধরো, ঠিক আছে। সেই নাম্বার থেকে তুমি নাম্বারগুলো যোগফল বার করতে পারবে, সেখান থেকে তাদের গ্রেড বার করতে পারবে। মানে এক্সেলের ওপর তুমি ফর্মুলা অ্যাপ্লাই করতে পারো, কিন্তু ওয়ার্ডের ওপর ডিরেক্টলি মানে এখানে নাম্বারিং শীট বানানো এই সব ধরনের কাজ বাজ এক্সেলে। হ্যাঁ, এক্সেলে ওইগুলো মানে ইন অ্যাকর্ডেন্স ফর্মুলা দিয়ে কাজ এগুলো করতে পারবে, কিন্তু ওয়ার্ডে তুমি ফর্মুলা দিয়ে একদম খুবই একদম পাতি লেভেলে করা যায়, যেমন নাকি যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো করা যায়। আমি যোগ বিয়োগও না, যোগটা করা যায় বেসিক্যালি, ঠিক আছে। আমি দেখাচ্ছি। আমরা তাহলে স্যার এখন ওয়ার্ড শিখছি, তাই তো? এখন আমরা ওয়ার্ড শিখছি। এগুলো সবই কিন্তু মাইক্রোসফট অফিসের আন্ডারে, ঠিক আছে। মানে এক্সেল, পাওয়ার পয়েন্ট এবং ওয়ার্ড এরা সবই হচ্ছে মাইক্রোসফট অফিসের আন্ডারে, ঠিক আছে। এই যে আগে তুমি এই যে এখন আমি যে সেটা দিয়েছি, সফটওয়্যারটা দিয়েছি, এটা হচ্ছে মাইক্রোসফট অফিসের সফটওয়্যার। এই অফিসের সফটওয়্যারটা ইনস্টল করলে এর মধ্যেই ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এগুলো সব চলে আসে। মানে তিনটাকে কিন্তু আলাদা করে ইনস্টল করতে হয় না, বুঝতে পারলে? তুমি যখন ইনস্টল করবে একসাথেই হয়ে যায় এগুলো, ঠিক আছে। সেই জন্য যদি কখনো অফিস ইনস্টল করো, কাউকে বলবে না যে ওয়ার্ড আমি ইনস্টল করব, বলবে যে মাইক্রোসফট অফিস ইনস্টল করব। হ্যাঁ, ওয়ার্ড ইনস্টল করবে মানে শুধু ওয়ার্ড, কিন্তু শুধু ওয়ার্ড কখনো ইনস্টল হয় না ওইভাবে, পুরোটা একসাথে ইনস্টল করা হয়, ঠিক আছে। আচ্ছা, আজকে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে টেবিল, ঠিক আছে। টেবিল জিনিসটা কি? টেবিল মানে হচ্ছে ধরো এই যে আমাদের এক্সেলে যে কাজগুলো আমরা করি টেবিল দিয়ে করি তো, হ্যাঁ, সেই টেবিলটাই আমরা এখানে করব, ঠিক আছে। তো ধরে নাও আমি একটা টেবিল করছি, সেই টেবিলে ধরো ইনসার্ট টেবিল, এই ইনসার্ট টেবিলে ধরো 5টা কলাম আছে, আর ধরো 6টা রো আছে। দেখো এখানে এগুলো হচ্ছে কলাম। কলাম মানে হচ্ছে পিলারের মতো যেগুলো, সেগুলো হচ্ছে কলাম।
আর রো কোনগুলো, এগুলো হচ্ছে রো। ঠিক আছে, ধরো এটা খুব ভালো করে দেখো, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। এবার যদি ধরো আমি 6টার থেকে আরও বড় হতো, তাহলে আমাকে আরও ঘর বাড়াতে হতো। তাহলে যদি আমার ঘর বাড়াতে হয়, তাহলে আমি কি করবো, এই পেজ দু রকমের ভাবে আমরা রাখতে পারি, ওরিয়েন্টেশন দু রকম হয়, একটা হচ্ছে পোর্ট্রেট, একটা হচ্ছে ল্যান্ডস্কেপ। ঠিক আছে, ল্যান্ডস্কেপ পেজটা যখন আমরা ঘুরিয়ে দিই তখন সেটাকে বলা হয় ল্যান্ডস্কেপ। তো আমি ধরো ল্যান্ডস্কেপে নিতে চাইছি, তো পেজটা দেখো ল্যান্ডস্কেপে চলে গেছে। ঠিক আছে, তো আমি ধরো এখানে ধরো আমি এখানে সেটাকে ইনসার্ট টেবিলে গিয়ে ধরো আমি, আচ্ছা আমি এখান থেকেও কিন্তু ডিরেক্ট নিতে পারি। আমি এখান থেকে নিলাম না, কারণ এখান থেকে নেওয়া যায়, আবার এখান থেকেও কিন্তু নেওয়া যায়। এখান থেকে যেমন আমি নিতে পারি, একই রকমভাবে আমরা টেবিলকে এখান থেকেও নিতে পারি, দুটো থেকেই নিতে পারি। এখান থেকে নিলে সুবিধা কি, তুমি যে কটা মানে তুমি রো কলাম চাইছো, তুমি এক্স্যাক্টলি সে কটাই তুমি পাবে। আর এখান থেকে যদি নাও, তুমি তো এখান থেকেও নিতে পারো। ধরো এখান থেকে তাহলে গুনে গুনে তোমায় নিতে হবে। হ্যাঁ, কলাম ধরো তুমি 6টা চাইছো, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। রো ধরো চাইছো 6টা, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। এরকমভাবেও নিতে পারো, অসুবিধা নেই। ওখানে একবারে লিখে দিলে হয়ে যায়, এটা তোমার কাউন্ট করতে হবে, একই ব্যাপার। আচ্ছা, এবার একটা সিম্পল জিনিস দেখাই। ধরো তুমি একটা স্টুডেন্টের নাম্বারের লিস্ট বানাচ্ছ। ঠিক আছে, স্টুডেন্টদের নাম্বারের লিস্ট বানাবো। তাহলে ফার্স্ট আমি ধরো লিখলাম নেম অফ দ্য স্টুডেন্ট। এটা স্টুডেন্টদের নাম্বারের লিস্টের জায়গায় অন্য কিছু হতে পারে, আমি যেটা একটা এক্সাম্পল দেখাচ্ছি। হ্যাঁ, নেম অফ দ্য স্টুডেন্ট। ঠিক আছে, এখানে স্টুডেন্টদের নাম আসবে। এবার ধরো এখানে আমি ধরো লিখতে চাইছি বেঙ্গলি, ইংলিশ অফ ম্যাথ, ফিজিক্স, এই হলো। এবার ধরো প্রথম কথা হচ্ছে আমি এখানে যে বেঙ্গলি, ইংলিশ এগুলো লিখলাম, ফার্স্ট ওয়ার্ডটাকে আমি ছোট হাতে লিখেছি। ঠিক আছে, তাই কী করবো আমি এখানে আমরা আগের দিনই বলেছিলাম যে ইচ্ছা করলে আমরা পুরোটাকেই আপার কেস করতে পারি বা সেন্টেন্সেস করে দিতে পারি। দেখো যেই সেন্টেন্স কেস করলাম, প্রথমটা বড় হাতের হয়ে গেছে। আর ধরো এখানে আমি করব টোটাল। তাহলে নেম অফ দ্য স্টুডেন্ট আমি কিছু নিয়ে নাম, যে কোনো নাম বসিয়ে যাচ্ছে আমি জাস্ট। যে কোনো নাম বসালাম। এখানে বেঙ্গলি ধরো আমি বসাচ্ছি, বেঙ্গলিতে একটা ভ্যালু নাম্বার বসালাম, যে কোনো নাম্বার বসিয়ে যাচ্ছি। এই হলো। এরা তাই একই রকমভাবে নাম্বার বসাবো। আচ্ছা, এখানে এটা থেকে এটা যাওয়ার জন্য আমরা জাস্ট ট্যাব ইউজ করব। ঠিক আছে, এটা থেকে যখন এটা পরেরটাতে যাব, আমরা জাস্ট ট্যাব ইউজ করব, তাহলে অনেক ফাস্ট হয়ে যাবে। দেখবে তোমার মেশিনে বা তোমার ওখানে ট্যাব বলে একটা ইয়ে আছে, কি আছে, টিএবি, ট্যাব। ঠিক আছে, সেই ট্যাবটা ইউজ করতে হবে। আচ্ছা, ট্যাব ইউজ করলে কি অনেক ফাস্ট চলে যাব, আর না হলে আমাকে প্রত্যেকটা ক্লিক করে করে যেতে হবে। হয়ে গেল। আচ্ছা দেখো, এবার ধরো তুমি যদি চাও যে আমি আরও স্টুডেন্ট বাড়াবো, স্টুডেন্ট সংখ্যা আরও আমি অ্যাড করব, সেটা কি করে করব সেটা আসছি আমি পরে। তার আগে এবার দেখাই যে তুমি চাইছো এগুলোকে টোটাল করবে। এক্সেলে খুব সহজেই করে দেওয়া যায়। ঠিক আছে, এখানেও সহজে করা যায়, বাট এখানে নিয়মটা কি, এই যে ফর্মুলা লেখা আছে, এই ফর্মুলা যেতে হবে তোমাকে। এখানে কি আসছে ফর্মুলায়, ইকুয়ালস টু সাম লেফট। কি বলেছে, ইকুয়ালস টু সাম লেফট। তার মানে কি, লেফটে যে সংখ্যাগুলো আছে সেগুলোর আমি কি করব, সাম করব। দেখো যোগফল চলে এসছে, এটা কোনটা সংখ্যা। আবার যখন এখানে ক্লিক করলাম, শুনতে পাচ্ছ, আবার যখন আমি ফর্মুলায় ক্লিক করছি, ফর্মুলাটা কার আন্ডারে আছে, লেআউটের আন্ডারে রয়েছে। ঠিক আছে, আবার দেখো ইকুয়াল টু সাম এখন অ্যাবাভ দেখাচ্ছে, এটাকে ধরো আমি লেফট করতে চাইছি, লেফট। যদি তুমি অ্যাবাভ নাও তাহলে কি হবে, অ্যাবাভ নিলে ওপরের গুলো যোগ হয়ে যাবে। অ্যাবাভ মানে কি, ওপরের গুলো। ঠিক আছে, তাহলে আমার সবসময় কি করতে হবে, অ্যাবাভ করতে হবে, এই লেফট করতে হবে, কারণ আমার এখানে সংখ্যাগুলো লেফটে আছে, লেফট।
এখানে দেখো একটা, এই যে তুমি এক্ষুনি বলছিলে যে ওয়ার্ডের সঙ্গে এক্সেলের পার্থক্যটা কোথায়। এখানে প্রতিটা হুম ক্ষেত্রে আমাকে, ধরো এখানে তো 4টে আছে বা 5টা হুম আছে, কিন্তু আমি যখন প্র্যাকটিক্যাল ক্ষেত্রে করবো তখন 4-5টা থাকবে না, তখন 100 200 300 400 পাঁচটাও হাজার, থাকতে পারে, হ্যাঁ। 500 হাজারও থাকতে পারে, ঠিক আছে। হুম, তখন যদি এরকম প্রত্যেকটা আমি এরকম করে করে চেঞ্জ করি, তাহলে কি আমার অনেক সময় প্রচুর লাগবে। টাইমের ব্যাপার। হ্যাঁ, কিন্তু হুম এক্সেলে এত সময় লাগে না। এক্সেলে জাস্ট তুমি একটা ইকুয়ালস টু সাম লিখে জাস্ট সিলেক্ট করে এন্টার মারবে, টোটালটা বেরিয়ে যাবে। জাস্ট ওপরের লাইন থেকে তোমার যতটা অবধি তুমি টোটাল করতে চাইছো জাস্ট তুমি টেনে দেবে, ঠিক আছে। হুম টেনে দিলেই তোমার আউটপুট বেরিয়ে যায়। কিন্তু ওয়ার্ডে কেন হয় না? কেন ওয়ার্ডটা কিন্তু বেসিক্যালি এই এই কাজের জন্যই না, মানে ওয়ার্ডটা কিন্তু হুম মানে যোগ বিয়োগ করার জন্য নয়, কিন্তু জাস্ট এখানে দুই একটা ছোটোখাটো ফাংশন দেওয়া আছে। হ্যাঁ, দেওয়া আছে, দেওয়া আছে, কিন্তু এটার মেন ফাংশন কিন্তু এটা নয়। লেখাজোকা, হ্যাঁ। এটার মেন ফাংশন হচ্ছে টাইপ করা, লেখাঝোকা। মানে অলরেডি তুমি সব কিছু রেডি করে রেখেছো ভ্যালুগুলো, সেগুলোকে তুমি জাস্ট এখানে লিখে সুন্দর করে প্রেজেন্ট করবে। এটা এটা হচ্ছে তোমার ওয়ার্ডের কাজ। এক্সেলের কাজের সঙ্গে ওয়ার্ডের কাজ হচ্ছে এখানেই তোমার মেন পার্থক্য। বোঝা গেছে? হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। এবারে স্যার এই ধরুন কলাম গুলো আপনি ছোট বড় করতে চান, এখানে করা যাবে? হ্যাঁ, এই তো এই যে বরাবর এই তো এখানে সবই আছে অপশন, তুমি বিভিন্ন রকম ভাবে করতে পারো। এই তো হুম হয়ে গেল, ঠিক আছে। হাইট উইথ দিয়েও তুমি করতে পারো, এই যে এখানেও আছে, ঠিক আছে। হুম। মানে কোনো ঘরের মাপটা বাড়াবো হ্যাঁ, সেক্ষেত্রে? তুমি তোমার যেটা ইচ্ছা সেটা তুমি বাড়িয়ে দাও। এই তো বাড়িয়ে দাও, সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে এটা, হুম হুম। ঠিক আছে। আর ধরুন ঘরের যেটা মানে রো গুলো একটু চওড়া, কোনটা চওড়া প্রয়োজন তখন? হ্যাঁ, একই ব্যাপার, হুম, ঠিক আছে, ঠিক। হ্যাঁ একই ব্যাপার। এই তো এখানে হাইট উইথও আছে, হুম হুম। ঠিক আছে, বাড়বে। ওর পাশে স্যার অটো ফিট আছে, হ্যাঁ, স্প্লিট অটো ফিট টেবিল হলে আছে, অটো এসবগুলো। ফিট হলে অটো ফিট হলে অটোমেটিক্যালি একটা নির্দিষ্ট ইসেতে চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে, হুম ঠিক আছে। একটা নির্দিষ্ট সাইজেও চলে এলো, দেখো প্রত্যেকটা সাইজ প্রায় সেম হয়ে গেছে, হুম। ঠিক আছে। মানে ধরো দেখো এখা- এ- আগেরটা কি ছিল, আগে আমি যখন করেছিলাম বড় করা ছিল এগুলো, তার মানে কি এক্সট্রা হুম অনেকটা করে জায়গা তো ছিল, ঠিক আছে। হুম হুম যেই তুমি অটো ফিট করলে, ও কি করলো, ও যতটা তোমার জায়গা দরকার, এই ধরো ফিজিক্স লেখার জন্য যতটা জায়গা দরকার সেটুকুনি জায়গা রেখে বাদ বাকিটাকে কি করলো, ও তোমার অটো ফিট করে দিল। বুঝতে পেরেছো? মানে তোমার ধরো এখানে অটোফিট কন্টেন্ট, ঠিক আছে। অটোফিট কন্টেন্ট মানে কি, এই তোমার যতটা অবধি কন্টেন্ট আছে, ঠিক আছে, হুম সেই অবধি রেখে ও বাদ বাকিটা জায়গাটাকে করে দিল, মানে কম্প্রেস করে দিল। দেখো হুম বেঙ্গলি যে অবধি লেখা আছে, হায়েস্ট লেখাটা কি, এই কলামে যদি তুমি দেখো হায়েস্ট লেখা কি আছে, বেঙ্গলি লেখাটা, ঠিক আছে, হুম। বা এখানে কি ইংলিশ লেখাটা। তো এইভাবে আমাদের তাহলে এটা করতে হবে। আচ্ছা, আবার এটাতেও দেখো, হ্যাঁ বলো। এখানে দেখছি ইনসার্ট অ্যাবোভ, ইনসার্ট বিলো, ইনসার্ট লেফট রাইট। আসছে আসছে সব আসছে, দেখাবো। ও, সব দেখাবো। দেখো এখানে ফর্মুলায় গেলাম, ফর্মুলা গিয়ে এখানেও সেই একই জিনিস অ্যাবাব আছে, এটাকে আমি লেফট করে দেবো। লেফট করে দেবো। আচ্ছা, এই অবধি কি বোঝা গেছে? হুম, এই অবধি কি বোঝা গেছে? হ্যালো, এই অবধি বোঝা গেছে তো? হ্যাঁ স্যার, হ্যাঁ। আচ্ছা, এবার দেখো, এবার আমি এই রাখলাম। এবার ধরো আমি নতুন একটা আরও কিছু নাম বাড়াবো এখানে, ঠিক আছে। যদি আমি নাম বাড়াতে চাই কি করব, জাস্ট একদম লাস্ট যে সেলটা রয়েছে সেই সেলটায় যাব, সেলটায় গিয়ে আমি কি করব, সেই সেলটায় গিয়ে আমি কি করব, ট্যাব মারব। দেখো যত আমি একদম শেষে গিয়ে যেই ট্যাব মারছি, তোমার কি হচ্ছে, নতুন খুলে যাচ্ছে। এই হলো একটা প্রসিডিওর। আরেকটা প্রসিডিওর হচ্ছে, ধরো আমি এখানে গেলাম, গিয়ে তুমি ধরো ইনসার্ট বিলো করতে চাইছো, দেখো অটোমেটিক বেড়ে যাচ্ছে। এই যে আমি এখানে ক্লিক করছি, ইনসার্ট বিলো, ঠিক আছে। বা ধরো এরম ইনসার্ট বিলো না করে আমি যদি এটা করি, রাইট ক্লিক করি, ইনসার্ট, রো অ্যাবাব আছে, রো বিলো আছে। হ্যাঁ, রো বিলো করলে নিচে আসবে। ধরো তুমি সাপোজ ধরো এই যে এর ওপরে ধরো তুমি একজনকে তুমি বাড়াতে চাইছো, রাইট ক্লিক করলে এখানে কি হবে, ইনসার্ট রো
অ্যাবাব অ্যাবভ, হয়ে গেল। হ্যাঁ, আবার যদি নিচে একটা করতে বেড়ে চাও গেছে। তাহলে বিলো। ধরো আমি এখানে হুম এই যে নেম অফ দ্য স্টুডেন্ট বেঙ্গল ইংলিশ এর ওপরে ধরো আমি একটা রো চাইছি, ঠিক আছে, তাহলে হুম ইনসার্ট রো অ্যাবাব অ্যাবভ, করলাম। হ্যাঁ। এবার আমি ধরো এটাকে চাইছি, এখানে ধরো ধরো আমি স্কুলের নামটা লিখবো, যে স্কুলের হুম রেজাল্ট করেছি সেই স্কুলের নামটা লিখবো। তাহলে কি করবো, দেখো এখানে দেখো পুরো জায়গাটা কি রয়েছে, এরকম দাগ টানা রয়েছে, আর এই জায়গাটা আমি হুম হুম পুরোটাকে প্লেন চাইছি। এটাকে বলা হয় মার্জ, এটাকে বলা হয় মার্জ সেল। এই যে দেখো মার্জ সেল অপশন আছে এখানে, আমি ক্লিক করে দিলে হ্যাঁ মার্জ হ্যাঁ সেল হয়ে যাবে। দেখো মার্জ সেল হয়ে গেছে। তাহলে এখানে লিখে দাও, ধরো এবিসিডি স্কুল, একটা নাম হুম দিলাম হুম আমি, এবিসিডি স্কুল। বুঝে গেল? হুম হুম এটাকে ধরো আমি মিডলে আনবো, ঠিক আছে, এটাকে ধরো হুম একটু আমি হুম বড় করবো, যেটা ইচ্ছা তুমি করতে পারো। দেখো চলে এসছে এই। তাহলে বোঝা গেল হুম এগুলো। এগুলো যেমন তুমি হুম রাইট হুম ক্লিক করেও করতে পারো একই রকম ভাবে। আচ্ছা এখানে ধরো তুমি একটা কলাম বাড়াবে, ধরো ফিজিক্সের পরে তুমি ধরো একটা লাইফ সায়েন্স বলে একটা কলাম বাড়াবে, ঠিক আছে। তো ফিজিক্সের পরে যদি লাইফ সায়েন্স বাড়াতে হয় তুমি কি করবে, রাইট ক্লিক করলে, ঠিক আছে, ইনসার্ট করলে, ইনসার্ট করে তাহলে কি রাইট হতে, বাড়াচ্ছ তুমি, কলাম বাড়াচ্ছ। কলামটা কোন দিকে বাড়াচ্ছ, রাইটে বাড়াচ্ছ, রাইট রাইট রাইট। রাইট। দেখো বেড়ে গেছে। এটা তুমি ওখান দিয়েও কিন্তু করতে পারতে এই। আচ্ছা এবার ধরো এই যে টোটাল যতগুলো হয়েছে, এই টোটালগুলোর তুমি টোটাল যে নাম্বার পেয়েছে, হ্যাঁ সেগুলোর তুমি টোটাল করতে চাইছো। মানে ধরো এই শীটের মধ্যে টোটাল কত নাম্বার আছে সেটাকে তুমি টোটাল করতে চাইছো। তাহলে সেক্ষেত্রে কি করবে, সেক্ষেত্রে সেই একই রকম ব্যাপার, এখানে যাবে, লেআউটে যাবে, ফর্মুলায় যাবে। এবার দেখো এবারে কি আছে, ইকুয়ালস টু সাম অ্যাবাব দেওয়া আছে, তাহলে এখানে কিন্তু আমার ইকুয়ালস টু সাম অ্যাবাবই হবে। অ্যাবভ, হ্যাঁ হ্যাঁ করে দাও, চলে যাবে। বোঝা গেল ব্যাপারটা? হ্যাঁ হ্যাঁ। তাহলে এই হচ্ছে আমাদের টেবিল, ঠিক আছে। তো টেবিল দিয়ে আমরা অনেক কিছুই করতে পারি, আমি মোটামুটি সবগুলোই দেখালাম তোমাকে, ঠিক আছে। তো তাই প্রপার্টিজটা কি আছে স্যার? প্রপার্টিজ ভিউ গাইডলাইন এটা কোনটা, ওই তো লেআউটের মধ্যে একদম লেফটে, হ্যাঁ। এগুলো অ্যালাইনমেন্ট, কি জানান? অ্যালাইনমেন্ট। আচ্ছা। অ্যালাইনমেন্ট মানে হচ্ছে তোমার ধরো হুম এই যে লেখাগুলো কোথায় থাকবে, ঠিক আছে, মানে লেখাগুলো তো ভিন্ন রকম হতে পারে, সেন্টার অ্যালাইনমেন্ট হতে পারে। ধরো এই লেখাগুলো আমি দিলাম, ঠিক আছে, প্রপার্টিসে যাও, ধরো তুমি এখানে সেন্টারে করতে চাইছো, ঠিক আছে, হুম রাইটে, আচ্ছা ধরো সেন্টারে করলাম, করে ওকে করলাম, এসছে আচ্ছা, টোটাল জিনিসটা কোথায় থাকবে? সেন্টারে চলে আসছে, পুরো পুরো পেজটাই সেন্টারে চলে, মানে টেবিলটাই সেন্টারে চলে আসছে, ঠিক আছে। দেখো আগে এই সাইডে ছিল, এখন মাঝে আসছে, চলে আসছে। তুমি যদি লেফটে করতে চাও লেফটে চলে আসবে, বুঝতে পারলে। আর লেখাগুলোকে যদি তুমি সেন্টার করতে চাও তাহলে কি করবে, এই সিলেক্ট করলে, এই গেলে গিয়ে এই, দেখো সেন্টারে চলে আসছে। হুম তো এইভাবে আমরা এগুলোকে করতে পারি। ওকে, হুম বোঝা গেছে? হুম, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এবারে আমরা ধরো চাইছি যে এগুলোকে একটু আমরা ডিজাইন করব। দেখো বিভিন্ন রকমের ডিজাইন আছে, এই কোথা থেকে যাব, ডিজাইন থেকে যাব, বিভিন্ন হুম রকমের ডিজাইন আছে, ঠিক আছে। হুম হুম যে ডিজাইনটা তুমি চাও সেই ডিজাইনটাই হয়ে যাবে, ঠিক আছে। আবার তুমি যদি আবার আগের জায়গায় ফিরে যেতে চাও আগের জায়গায় ফিরে যাবে, ঠিক আছে। এই হুম হচ্ছে ব্যাপার। ওকে, হুম আচ্ছা এবারে ধরো, ধরো তুমি এখানে কোনো একটা জায়গায় ধরো তুমি একটা কিছু দাগ দিতে চাইছো, হ্যাঁ, অনেক সময় হয় না একটা দাগ দিতে হবে, ধরো রুটিন বানাতে গিয়ে, ঠিক আছে, একটা জায়গায় ধরো দাগ বা আরেকটা ঘরকে তুমি বাড়তে চাইছো, এই ধরো তুমি এদিকে লিখতে চাইছো ডে, এদিকে লিখতে চাইছো পিরিয়ড, তখন আমরা দেখবে রুটিনের মধ্যে থাকে লেখা, একটা দিকে ডে লেখা থাকে, একটা দিকে পিরিয়ড লেখা থাকে, সেই দাগটা তুমি দেবে কি করে, এইভাবে তুমি দিতে পারো, ঠিক আছে। বা টেবিলের মধ্যে ধরো তুমি আরেকটা, এখানে ধরো তুমি একটা দাগ টানতে চাইছো, ধরো এই অবধি হবে দাগটা, ঠিক আছে, হুম এইভাবে তুমি এই দাগও টানতে পারো, ঠিক আছে, এই মোটামুটি। আবার তুমি যদি কোথাও ইরেজ করতে চাও সেটাও পসিবল, এইখানটা ধরো তুমি ইরেজ করতে চাও, মার্জ না করে ধরো তুমি একটা জায়গায় জাস্ট ইরেজ করতে চাইছো, ঠিক আছে, বা ধরো এখানে তুমি ইরেজ করতে চাইছো, এটা কিন্তু বুঝেছি। possible, ঠিক আছে, হুম এই।
আর স্যার এবারে ওই লেআউটে স্যার এইদিকে একটা ছিল এই ভিউ গাইডলাইন বা এখানে কি আছে কোথায় বলো? লেআউট, লেআউটের একদম লেফটে ভিউ গাইডলাইন। গ্রিড গ্রিড লাইন্স, ও ও গাইডলাইন না, আমি- গ্রিড লাইন। হ্যাঁ গ্রেড এগুলো। এই গ্রিড লাইনগুলোকে এখানে শো করবে আর কি। দেখি, এই যে তোমার এখানে এক সেকেন্ড দাঁড়াও। আচ্ছা, মানে যেগুলোতে তোমার লেখা আছে সেই গ্রিড লাইনগুলোকে তোমাকে এখানে শো করতে শুধু, আর কিছু না। এটা এই মোটামুটি এইগুলোই তুমি জানলে এনাফ। ঠিক আছে, এই তোমার হুম হুম অ্যাবাব তুমি এখান থেকেও করতে পারো, এটা থেকেও করতে হুম পারো, এটা হুম থেকেও করতে পারো, বা আমি যেভাবে করলাম বললাম যে রাইট লেফট এগুলো দিয়ে করতে পারো। আচ্ছা, এবার যদি ধরো হুম এটাকে ডিলিট করতে চাও, ডিলিট কী করে করবে? এখান থেকে সরাসরি ডিলিট করতে পারো। আর একটা অপশান আছে শিফট ডেল। ঠিক আছে, আচ্ছা। শিফট ডেল মারলেও তোমার ডিলিট হয়ে যাবে। ওই যে যে ক্রস ছিল, আবার ক্রস আর পেছনে পেছনে আনা যাবে না? কন্ট্রোল জেড। কন্ট্রোল। ঠিক আছে, আবার যদি তুমি এটাকে এখান থেকেও ডিলিট করতে পারো, লেআউটে গিয়ে ডিলিট। আচ্ছা, এখানে এখানে পুরোটা ডিলিট নয় কিন্তু, এটা হচ্ছে ডিলিট সেল। সেলগুলো কোনো একটা সেলকে তুমি এখানে সবগুলোই তো ডিলিট হয়ে যাবে। হ্যাঁ, এখানে একটা জিনিস দেখো, ধরো তুমি চাইছো এই সেলটাকে ডিলিট করতে, এটা হুম অপশান আছে, দুরমভাবে করা যায়। এই রাইট ক্লিক করলাম, ডিলিট সেল, এন্ড ডিলিট এন্টায়ার রো, দেখো চলে গেছে। হুম হুম ঠিক হুম আছে, আবার এখানে তুমি সিলেক্ট করলে, এবার ডিলিটে গেলে, এবার ডিলিট সেল, ডিলিট, এখান থেকেও সে একই অপশান আসছে, ডিলিট এন্টার। ঠিক হুম আছে, হুম এইভাবে করতে পারো। আর ডিলিট টেবিলে যদি যাও তাহলে পুরো টেবিলটা চলে যাবে। হুম ওকে, হুম হুম হুম। তো টেবিল বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ মোটামুটি ভালো। তাহলে টেবিল বোঝা গেছে। আচ্ছা, এবার আরেকটা জিনিস এখানে হ্যাঁ বলো। এখানে সেই চার্ট বলে যে একটা অপশন আছে দেখছি, চার্ট। হ্যাঁ, এখানে হ্যাঁ একটা চার্ট চার্ট আছে। বানান। হ্যাঁ, এখানে একটা চার্ট আছে, কিন্তু আমি এই চার্টটা ইঞ্জিনিয়ারলি করাই না। কেন করাই না এখানে? তার কারণ হচ্ছে, তুমি যদি ধরো এখানে এখানে চার্টের থেকে এই চার্টটাই ওই সাথে এক্সেলে খুব ভালোভাবে করা যায়। ঠিক আছে, আচ্ছা আচ্ছা তুমি এক্সেল থেকে, আমি একটু জাস্ট দেখিয়ে দিই তোমাকে এখানে একটা জিনিস। আচ্ছা। ধরো, এইটা এক্সেল এর পেজ না? হ্যাঁ ওটা এক্সেল। কেন আমি এখানে করাই না তার কারণ হচ্ছে, এখান থেকে এক্সেলে এই কাজগুলো খুব ভালো করা যায়। হুম আমি ইচ্ছা করলে এক্সেল থেকে ওটাকে টেনে নিয়ে চলে আসতে পারি এখানে। ধরো আচ্ছা। একটা দিকে দিলাম, দেখি দাঁড়াও কতগুলো আমি ভ্যালু নিচ্ছি। হ্যাঁ, হুম একটা দেখলাম ইয়ার, ইয়ার। আর একটা দিকে দিলাম ধরো মার্কস, ইয়ার ওয়াইজ মার্কস। ঠিক আছে, হুম সাপোজ ধরো 2000, 2000 ধরো ইয়ারে, বা ভ্যালু, ইয়ারের সঙ্গে একটা ভ্যালু, ভ্যালু বা সেল, ইয়ারের সঙ্গে সেল। ধরো 2000-এ তোমার হয়েছে ধরো 5000, 2001-এ ধরো হয়েছে 10,000, 2002-তে ধরো হয়েছে 12,000, 2003-এ ধরো হয়েছে 14,000। এই হলো। ঠিক আছে, হুম এবার এটাকে তুমি সিলেক্ট করলে, সিলেক্ট করলে পরে এবার এটা কি করলে, তুমি ডেটাতে গেলে, হুম সরি ইনসার্টে গেলে, ইনসার্টে কি কলাম। ঠিক আছে, তো এখানে হুম দেখো টেবিল তোমায় দিয়ে দিয়েছে। ঠিক আছে, আবার যদি তুমি ধরো তুমি চাইছো না আমি এইরকম টেবিল নেবো না, হুম। ধরো তুমি চাইছো লাইন টেবিল। আচ্ছা, লাইন ঠিক আছে, গ্রাফ যেটা। লাইন কার্ভ। ঠিক আছে, এটা ধরো 2000, দেখো 2000, 2000, আর এদিকে একটা দিকে হচ্ছে ইয়ার, একটা দিকে হচ্ছে হুম সেলস। হুম। এই দিকটা হচ্ছে ইয়ার আর এই দিকটা হচ্ছে সেলস। ঠিক আছে, দেখো, পাই চার্টও আছে না স্যার হ্যাঁ এখানে? সব আছে এখানে। ঠিক আছে, তো এবার এখানে সুবিধাটা কি, তুমি এখান থেকে ইচ্ছা করলে কপি করতে পারো এটাকে। হ্যাঁ, কপি করে হুম তুমি পুরো ওখানে নিয়ে যেতে পারো।
ঠিক আছে, কপি কপি করলে মানে ওয়ার্ডে নিয়ে চলে যেতে পারি? হ্যাঁ পেস্ট, ঠিক আছে। কারণ আমি দেখা যাচ্ছে কোনো লেখার শেষে আমাকে হ্যাঁ একটা পাই হ্যাঁ চার্ট দেখাতে হলো বা একটা হ্যাঁ বার হ্যাঁ গ্রাফ দেখাতে হলো। হ্যাঁ হ্যাঁ, তখন তুমি এভাবে নিয়ে যেতে পারো, ঠিক আছে। সেই জন্য এখানে না করিয়ে আমি ওই জন্য ওটাকে ওখানেই করাই, ঠিক আছে। হ্যাঁ। এখানে করানোর থেকে ওখানে করানোটা বেটার, মানে আরও অনেক অপশান থাকে ওখানে, এখানে খুব বেশি হুম কিছু হুম। অপশান নেই, এখানে শুধু এই চার্টগুলো মানে যেগুলো এইগুলো বেসিক্যালি আছে, এগুলো আছে, বাট এর থেকে ওটাতে করাটা আমার মনে হয় বেটার, ঠিক আছে। একই জিনিস আর কি। একই জিনিস দুটো। হুম। এখানে স্যার ক্রস রেফারেন্স বলে একটা কিছু দেখছি, মনে হচ্ছে এটা কি? আসছি, আচ্ছা ক্রস রেফারেন্সটা হচ্ছে, রেফারেন্সটা আগে বলবো তারপরে ক্রস রেফারেন্স আসবো, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। রেফারেন্সটা হচ্ছে, আমি তার আগে দু একটা জিনিস একটু বলে নিই তারপরে আসবো। হুম যেমন ওয়ার্ড আর্ট, ঠিক আছে। এই ওয়ার্ড আর্ট জিনিসটা কি? ওয়ার্ড আর্ট জিনিসটা হচ্ছে তোমার, ধরো কোনো একটা লেখাকে তুমি বাঁকিয়ে লিখতে চাইছো, ঠিক আছে। ধরো হুম। এখানে এই, ধরো কারো স্কুলের নাম, হ্যাঁ অনেক সময় হয় না যে স্কুলের তোমার দেয়, এই ফ্রন্ট পেজ বানাতে দেয়, ঠিক আছে। হুম। তখন কি হয়, স্কুলের নামটা এরকম আড়াআড়িভাবে থাকে, মানে এরকম গোলভাবে থাকে, তো হ্যাঁ সেক্ষেত্রে হ্যাঁ। এটা ইউজ করা হয়, মানে স্কুলের যেটাকে আমরা বলি কি ওই প্রজেক্টেড ফ্রন্ট পেজ, ঠিক আছে। হুম ধরো এপিসি কলেজ, এপিসি কলেজ, স্কুল বা কলেজ যাই হোক, হুম এপিসি কলেজ, ঠিক আছে। দেখো হুম এটাকে আমরা এইভাবে করতে পারি, হুম। এই এর মধ্যে আবার আমরা ভিন্ন রকম এফেক্টও আনতে পারি, এটা একটা স্টাইল। এছাড়া দেখো এটা একটা স্টাইল, এই স্টাইলের মধ্যে আবার আমরা বিভিন্ন রকম এফেক্ট, যেমন শ্যাডো এফেক্ট, শ্যাডো, ঠিক আছে, 3D এফেক্ট, সবাই যে তোমার আর্চ করেই দেবে তার তো মানে নেই, এরকমভাবেও সে দিতে পারে, বাট ইঞ্জিনিয়ারলি খাতা ফাতা এইসব এফেক্ট না দেওয়াই ভালো, ওই এফেক্টটাই, সিম্পল এফেক্টগুলোই বেটার, বাট এগুলো করা যায়, 3D এফেক্টগুলো করা যায়, ঠিক আছে। 3D এফেক্টের মধ্যে আবার আচ্ছা এখানে কালারও চেঞ্জ করা যায়, নো ফিল ওটা, চেঞ্জ শেপ, তুমি যদি এখান থেকে আবার শেপটাকে একটুখানি চেঞ্জ করে দিতে চাও, এই, ঠিক আছে, তুমি যে শেপে রাখতে চাও সেই শেপে ও নেবে। এছাড়াও এরকম আরও কিছু শেপ আছে, এখান থেকে করে করে এটা তোমায় দেখতে হবে। এবার হচ্ছে তুমি এটাকে তুমি কতটা ঘোরাবে, ঠিক আছে, বিভিন্ন রকমভাবে অ্যাঙ্গেল এটাকে তুমি ঘোরাতে পারো, যেহেতু 3D এটা 4টে ডাইমেনশনেই তুমি ঘোরাতে পারো। ইভেন তুমি পজিশন এখানে ঠিক করতে পারো, সেই পজিশনটা আগের দিন আমি দেখিয়েছিলাম, এটা সে একই রকমভাবে পজিশনও তুমি এখানে করতে পারো। এছাড়াও এটাকে রোটেট করা যায়, হরাইজন্টালি ফ্লিপ, ভার্টিক্যালি ফ্লিপ করা যায়, ঠিক আছে, এগুলো কিন্তু এখান থেকে পসিবল। ধরো দেখি হয় কি না এটা, এখান থেকে দেখো একটা ছবি, ধরো এই ছবিটা, ছবির ক্ষেত্রেও তুমি এখানে কি করতে পারো, ছবির ক্ষেত্রেও এর মধ্যে কিন্তু বিভিন্ন রকম স্টাইল অ্যাড করা যায়, যেমন ছবির ক্ষেত্রে শ্যাডো এফেক্ট দেওয়া যায়,
এই যে দেখো এখানে ছবিটা যেহেতু এরকম, হ্যাঁ, যেহেতু এটা হুম, সাদা কাগজটা পুরোটা, হুম, সেই জন্য হুম, এই হুম, সাইডটা এসছে, ঠিক আছে। হুম, হুম। আবার এই সাদা কাগজটা তো একটা ইয়েলো কাগজে হচ্ছে। হ্যাঁ, হতেই পারে, ঠিক আছে। আমি অন্য একটা পেজ ছবি যদি আনি, অন্য অন্য কাগজও হতে পারে। ধরো যদি তুমি এই ছবিটা নাও, হুম, ইয়েলো কাগজও হতে পারে, ঠিক আছে। যদি তুমি এই ছবিটা নাও, তাহলে এর আবার ছায়াটা অন্যরকম হবে, ঠিক আছে। ফরম্যাটে যাও, কোথায় গেল শ্যাডো, এই যে এই দেখো এই সাইডে এসছে, হুম, বুঝতে পারছো? এই যদি আমি হুম, এক্স্যাক্ট যদি শুধু ছবিটাকে বার করে নিতাম, শুধু যদি হুম। ছবিটা এখানে ব্যাকগ্রাউন্ডটা না থাকতো, তাহলে কিন্তু আমার এখানে এটা দেখাতে সুবিধা হতো আরো। হোয়াইট। হ্যাঁ, আচ্ছা, এখান থেকে আবার রোটেটও করা যায়। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে হরাইজন্টাল ফ্লিপ, ফ্লিপ করা যায়। মানে হুম, হুম, হুম। ফ্লিপ মানে হচ্ছে এদিক থেকে ওদিক, দেখো দুটো হ্যাঁ, হ্যাঁ, মিরর আগে ভিউ, হ্যাঁ। হ্যাঁ, চোখটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। মিরর ভিউ, মিরর ভিউ স্যার। হ্যাঁ, মিরর ভিউ যেটাকে বলে। হ্যাঁ, এটা হচ্ছে অরিজিনালটা, ঠিক হুম, আছে। হুম, হরাইজন্টাল ফ্লিপ, উল্টে যাচ্ছে, হুম, ঠিক হুম, আছে। হুম, তো এইগুলো এখান থেকে করা যায়। এছাড়াও কম্প্রেস তো করাই যায় এখান থেকে। এছাড়া পজিশন তো আগে আমি হুম, বলেছি হুম, পজিশন করা যায়। পজিশন 3টে পজিশনেই আনা যায়। আচ্ছা, বর্ডার, ধরো তুমি এর চারপাশে বর্ডার দিতে চাইছো, দেখো হুম, চারপাশে বর্ডার চলে এসে, এবার বর্ডারের উইথটা কত হবে সেটাও এখান থেকে ঠিক করে দেওয়া যায়। হুম, এই বর্ডারের উইথটাও ঠিক করা যায়। হুম। হুম। আচ্ছা, তারপরে এই বর্ডার লাইনটা কীরকম হবে, ড্যাশড হবে না কি হবে, সেটাও এখান থেকে ঠিক করা যায়। আচ্ছা, আরেকটা হচ্ছে রিকালার। রিকালার মানে ধরো তুমি এটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে চাইছো, ঠিক আছে, গ্রে স্কেল আচ্ছা। বা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। গ্রে স্কেলটাই বেটার লাগে, হ্যাঁ, গ্রে স্কেলে পুরোটাই ব্ল্যাক অ্যান্ড হুম, হোয়াইট হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, রিসেট করলে আবার আগের জায়গায় চলে আসবে। আচ্ছা, তাহলে এই অবধি কি বোঝা গেছে? হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা। রেফারেন্সের মধ্যে দেখো, ধরো আমি একটা লেখা নিলাম, কুড়িখানা প্যারাগ্রাফ চলে এলো, ঠিক আছে। হুম, হুম, এবার অনেক সময় দেখবে বইতে, আচ্ছা আমি এটাকে পেজটাকে ওরিয়েন্টেশনটা ল্যান্ডস্কেপ আছে, পোর্ট্রেট করে দিলাম। হুম, হুম, অনেক সময় দেখবে বইতে কোনো একটা ওয়ার্ডের মিনিংটা বইয়ের নিচে 1 2 করে লেখা থাকে, বা ওই ওয়ার্ডটা কোথা থেকে পেয়েছে, হ্যাঁ, সেটা 1 2 করে লেখা থাকে। বুঝতে হুম, পারছো হুম। আমি কি বলতে চাইছি? দেখবে একটুখানি হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পেরেছি। বইয়ের মধ্যে দেখবে থাকে এগুলো, কোনো একটা ওয়ার্ড, একটা দেখেছি, কঠিন দেখেছি। ওয়ার্ড, কঠিন ওয়ার্ডের মিনিং ওইখানে না লিখে ওখানে ওইখানে কঠিন ওয়ার্ডটার মাথার উপর 1 লিখলো, লিখে নিচে মানে পেজের শেষে গিয়ে ওটার মিনিংটা ওই নাম্বারটা দিয়ে লেখা হয়, ঠিক আছে। এটাকে বলা হয় কি, বুঝেছি। এটা দু রকমের হয়, ঠিক আছে। এই যে হুম, রেফারেন্স, এই রেফারেন্সটা দু রকমের হয়। একটাকে বলা হয় ফুট নোট, আর একটাকে বলা হয় এন্ড নোট। এবার হচ্ছে ফুট নোট কাকে বলে আর এন্ড নোট কাকে বলে। ফুট নোট মানে হচ্ছে যদি যে পেজে তুমি ওটা করছো, মানে হুম, যে পেজে তুমি ওই সেটা দিচ্ছ, নাম্বারটা দিচ্ছ, বা যে 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 পেজে ওয়ার্ডটা আছে সেই পেজের শেষে যদি করো, তখন সেটাকে বলা হয় ফুট, ফুট নোট। হ্যাঁ, ফুট, হ্যাঁ। আর এন্ড নোটটা কি, এন্ড নোট হচ্ছে টোটাল ডকুমেন্টের শেষে গিয়ে যদি করো, মানে ধরো এখানে টোটাল কটা পেজ আছে, 2টো পেজ আছে, ধরো এখানে আমি হুম, গ্যালারি নিলাম, হ্যাঁ, গ্যালারিটার ধরো আমি মিনিংটা লিখবো, সেটা যদি আমি 2 নম্বর পেজের শেষে গিয়ে লিখি, তখন সেটা হচ্ছে এন্ড নোট। হুম, হুম, বোঝা গেল? আর ফুট হুম, নোটটা হুম, কি, যদি আমি গ্যালারিটা যদি 1 নম্বর পেজের শেষেই লিখি, তখন হচ্ছে তোমার এন্ড নোট, এই ফুট নোট, ঠিক আছে। আরেকটা হচ্ছে ফুট নোটটা লেখা হয় 1 2 3 4 দিয়ে, আর এন্ড নোটটা লেখা হয় রোমান দিয়ে। ধরো এখানে গ্যালারিজে এখানে কার্সারটা রাখলাম, রেখে এখানে কি করলাম, ইনসার্ট ফুট নোট। দেখো এখানে একটা গ্যালারিজের ওপরে একটা 1 পড়ে গেছে, ঠিক আছে, হুম, এই হুম, সেম হুম, 1টা এখানে পড়ে গেছে, হুম, ঠিক হুম, আছে। হুম, হুম, তো এখানে তুমি এবার গ্যালারি সম্বন্ধে লিখে দিতে পারো যা লেখা, ঠিক আছে, হুম, হুম, টাইপ করে দিলে। আবার ধরো তুমি এখানে ধরো ফরম্যাটিং, এটা সম্বন্ধে বা এটার মিনিংটা তুমি লিখতে চাইছো, আবার তুমি ক্লিক করলে 2 নম্বর চলে এলো, এখানে আবার তুমি কিছু টাইপ করে দিলে, হুম, বোঝা গেল? হুম, এবার হুম, হচ্ছে তোমার ধরো ডকুমেন্ট,
এই ডকুমেন্টটাকে ধরো তুমি এখানে এন্ড নোট করবে, এন্ড নোট করলে কি হবে, এন্ড নোট করলে একদম শেষে চলে যায়, এই দেখো এখানে চলে এসছে, এখানে রোমান 1 এ এসছে, মানে 2 নম্বর পেজের শেষে। এটা যেহেতু 2 নম্বর পেজের শেষের জায়গা কম আছে, সেই জন্য 3 নম্বর পেজে চলে গেছে, ঠিক আছে, মানে অর্থাৎ ডকুমেন্টের শেষে চলে যাবে, ঠিক আছে, সেটা হচ্ছে এন্ড নোট। এইভাবে তোমার ফুটনোট আর এন্ড নোট করা হয়, বুঝা গেছে? আচ্ছা, ক্রস রেফারেন্সটা আমি নেক্সট দিন বলবো, ওকে, ঠিক আছে, করে নিয়ে বলবো, ওকে। এই অবধি কি বোঝা গেল পুরোটা? হ্যাঁ স্যার। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আজকে অবধি রইলো, ওকে স্যার আজকের রেকর্ডিংটা আর কালকেরটা একটু পাঠিয়ে দেবেন স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাকে ওটা করতে হবে, অন্য কোথাও মানে রেখে করতে হবে, ওখান থেকে হচ্ছে না, ঠিক আছে, ওকে, ঠিক আছে ঠিক আছে good স্যার, night, হ্যাঁ। গুড নাইট স্যার।